সো সকাল সকাল এরকম জঙ্গলময় রাস্তা দিয়ে লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে টুকটুক টুকটুক করে আমি যাচ্ছি রেশন কার্ড নিয়ে রেশন আনতে। তো আমি যাচ্ছি আগে লাইন দিতে, তারপর আমার মা কাকিরা গিয়ে হচ্ছে গিয়ে রেশন তুলবে নাকি বিক্রি করে দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে কাজ করতে পাঠিয়েছে, আমাকে কাজে থাকতেই হবে। আর যেখানে আমি যাবো সেখানে আমার বোন যাবে না, এটা তো হতেই পারে না। তো এখানে এসেও দুষ্টামি শুরু করে দিয়েছে। এখানে এসে একটা ছাগলকে দেখতে পেয়েছি, ছাগলটাকে তো নিয়ে জড়াজড়ি চটকাচটকি করবেই। তো ওখানের কাজ মিটিয়ে নিয়ে আমি বাড়ি এসলাম। আসার পরে আমি স্নান করে নিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে গোপুসোনার জন্মদিন। তো সকাল সকাল আমি ওকে স্নান করিয়ে দেবো, কারণ আমার আজকে অনেক কাজ রয়েছে। এর জন্য আমি দুপুরবেলা এই প্রোগ্রামগুলো করতে পারবো না। তো ওর স্নানের জলে আমি এখন কিছুটা চন্দন গুঁড়ো দিয়ে দেবো, সাদা ছোটো ছোটো ফুল দিয়ে দেবো, এই ফুলগুলোর নাম আমি জানি না। তারপর একটা তুলসী পাতা দিয়ে দেবো আর একটা জবা ফুলও দিয়ে দেবো। এটা দিয়ে আমি গোপুসোনাকে আজকে স্নান করাবো। তো আমি মূলত ওকে গরমকালে ঘরে স্নান করাই আর শীতকালে রোদের মধ্যে স্নান করাই, ঠিক আছে। আর এইখানে আমি গোপুসোনাকে স্নান করানোর পরে গোপুসোনাকে এই ড্রেসটাও পরিয়ে দিয়েছি। আর আমি মূলত এইরকম জরির জামা ওকে পরাই না খুব একটা, ওকেশন ছাড়া তো আমি পরাই না। আজকে ওর জন্মদিন বলে ওকে আমি পরালাম। আর ওকে আমি কোনো গয়না পরাইনি, কারণ আজকে এতটাই গরম যে আমি জরির জামাটাও ওকে পরাতে চাইছিলাম না, কিন্তু আমার কাছে কোনো সেকেন্ড অপশন নেই বলে আমি এইটাই আমাকে পরাতে হলো। আমি কিছুক্ষণ পরে এটা খুলেই দেবো দুপুরবেলায় মধ্যে, এইটা পরে থাকা সম্ভব না। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ছিল মোটামুটি, এর জন্যই আমি পরাচ্ছি। সকালবেলা এত পরিমাণে কষ্ট হচ্ছিলো, তো দুপুরবেলা ভাবো কী অবস্থা। তো সকাল সকাল আমি গোপুসোনাকে লাড্ডু দিয়ে ওকে পুজো দিয়ে দিলাম। তারপরে পুজো দিয়ে আমরা বানিয়ে নিলাম চাউমিন। আমরা বানালাম মানে আমি আর মা ভাগাভাগি করে চাউমিন বানিয়েছি। তো এখানে আমার চাউমিন নাড়া অলরেডি কমপ্লিট। আর এখানে আমরা দুটো থালায় বেড়েও নিয়েছি। আর খেয়ে দিয়ে আমি চলে গেলাম স্কুলে সামান্য কিছু কাজ ছিল। আর এখন বাজে দুপুর 12টা, আমি দুপুর 12টায় শুয়ে রয়েছি। উফ, একটুখানি শুতে পেলাম ভাই, সারাদিনে কত যে কষ্ট। তারপর আমার সবথেকে ফেভারিট ডিশ তেল পটল খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, তাই পটল ছিল ঘরের মধ্যে, তো আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর আমার মাকে বলেছি তুমি মশলাটা করো আর তুমি রান্নাটা করো, আমি শুধু পটলটা ভাজবো, আমি একটুখানি স্কিন কেয়ার করবো। তো স্কিন কেয়ার করার আগে আমার বোনকে এখন আমি আনতে যাচ্ছি। আর ওর যেহেতু এক্সাম চলছে তাই ওর দুপুর 1:30টার মধ্যেই ছুটি হয়ে যাচ্ছে। আর ঠিক আছে, স্নান টান করে নিয়ে আমার মানে স্কিন কেয়ার করার কথা মনে পড়ে। আর আমি চলে এসেছি আমাদের পাড়ার মোড়ে আমার বোনকে নিতে। আর আমার বোন নিজের ফেভারিট ফুড নিয়ে চলে এসছে। আর এই যে আমি স্কিন কেয়ার করতে বসে পড়েছি, এই চারকোল মাস্কটা লাগিয়েছি আর যেটুকুনি বেঁচেছিলো ওইটুকুনি আমি হাতে লাগিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমাকে কালো পোড়া কীরকম দেখাচ্ছে। তো আমার এখন আর কষ্ট হয় না সেরকমভাবে যে গাল থেকে তুলতে, সেটা আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে তেল পটলটা কি দারুণ লাগছে না দেখতে। তারপর দুপুরবেলা যখন আমার বাবা বাড়ি এসলো দুপুর 3টের দিকে, তখন এই আইসক্রিমগুলো এনেছিলো। আমার বোন তো প্রায় অজ্ঞানই হয়ে গেছিলো গরমের ঠেলায়। তারপর আইসক্রিম দেখে ও একটুখানি চমকে গেছে। আর দুটো আইসক্রিম ও নিয়ে নিয়েছিল, দুটোই খাবে ও। তো আজকের ব্লগটা এইটুকু।